জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের ন্যূনতম লড়াইটাও করতে পারল না বাংলাদেশ। 25 বছর পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে গেল টাইগাররা। 2001 সালে তাদের সাথে খেলা প্রথম টেস্টের পর আবারও এমন লজ্জার পরাজয়। সবশেষ চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস এবং 106 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেটার প্রতিশোধ তারা তুলল আড়াই দিনেই টাইগারদের হারিয়ে। এর আগে এত বড় পরাজয় কখনোই জিম্বাবুয়ের বিপক্ষে বরণ করতে হয়নি টাইগারদের। 117 রানে 5 উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসে তাইজুল অমিতরা চেষ্টা করেও বাংলাদেশের ইনিংস বড় করতে পারেননি। এনগারাবা, মুজারাবানি এবং ইভান্সের পেসে 200-র আগেই গুটিয়ে যায় টাইগাররা। অমিত করেছেন 25 আর তাইজুল টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়েছেন। এরপর হাসান মাহমুদ, খালেদ আহমেদ কিংবা ইবাদত হোসেনদের ব্যাটিং বাংলাদেশের পরাজয়ের সময়ের ব্যবধানটাই বাড়িয়েছে শুধু। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। লাঞ্চ ব্রেকের মাত্র 3টা বল বাকি, ঠিক তখনই লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন একটা বল মুশফিকের ব্যাটের খোঁচা লেগে গেল উইকেট কিপারের হাতে। বাংলাদেশ হারালো 5ম উইকেট। মাথা নিচু করে লাঞ্চে গেল টাইগাররা। 153 রানে পিছিয়ে আছে দল। স্বীকৃত ব্যাটার হিসেবে এখন ক্রিজে আছেন কেবল তাওহিদ হৃদয় এবং অমিত হাসান। যেখানে দরকার ছিল ব্যাটারদের দৃঢ়তা, সেখানেই পিছিয়ে পড়ল টাইগাররা। দিনের প্রথম সেশনে মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল শান্ত ও মুশফিককে হারিয়ে বাংলাদেশ যেন ইনিংস হারের প্রহর গুনছে। ম্যাচ অনেকটাই চলে গেছে জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে। 230 রানে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন সকালে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়ের ওপর সকালটা সামলানোর গুরুদায়িত্ব। তবে সেই টাস্কের সামনে প্রথমেই হোঁচট খেলেন জয়। দিনের মাত্র 9ম বলের এক্সট্রা বাউন্স এই ব্যাটারকে থামিয়ে দিয়েছে। প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত 22 রানে। ক্যাপ্টেন নাজমুল শান্ত একপাশে, মুমিনুল হক পারেননি তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে। থার্ড স্লিপে দুরন্ত এক ক্যাচ ধরেছেন ইভান্স। মুমিনুল আউট হলেন 13 রানে। মাত্র 46 রানেই বাংলাদেশ 3-3টা উইকেট হারিয়ে তখন বেশ ধুঁকছে। ইনিংস ব্যবধানে হারের একটা শঙ্কাও কি উঁকি দিচ্ছে। ক্রিজে মুশফিকুর রহিম এলেন, জুটি বাঁধলেন অধিনায়কের সঙ্গে। দেখে শুনে এগোচ্ছিলেন দুজন। 90 বলে 61 রানের জুটিও হয়েছে। তবে লাঞ্চ বিরতি যখন সন্নিকটে, তখনই যেন শান্তর মনোযোগ ভেঙেছে। কিছু বুঝে ওঠার আগে নিউম্যান নিয়াম হুরির ফুল টস তার মিডল স্টাম্প উপড়ে ফেলেছে। 107 রানেই নেই 4 উইকেট। তখন বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে 163 রান পিছিয়ে। অবস্থা এমন হয়েছে যেন দিনের বাকি 2 সেশনের মধ্যেই ম্যাচের ফলাফল চলে আসবে। এরপর তো মুশফিকও ফিরলেন। লাঞ্চ বিরতির আগেই অবশ্য শোচনীয় অবস্থায় ছিল বাংলাদেশ। প্রথম সকালে ব্যাটিং করতে এসে মুশফিক, শান্তরা এক প্রকার আত্মসমর্পণই করেছিলেন।